একজন মানুষ তার সম্পর্কে আপনার কাছে যতটুকু প্রকাশ করবে আপনি কিন্তু ঠিক ততটুকুই জানতে পারবেন। আর সব সময় মানুষটা তার পজিটিভ সাইডগুলা আপনার সাথে শেয়ার করবে, নেগেটিভ সাইডগুলা কখনোই সে আপনার সাথে শেয়ার করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। এই যে দেখেন, মজা করে ভাত খাচ্ছি। তো আজকে রান্না হয়েছিল অনেক কিছু বলতে ভর্তা, তারপরে ডিম ভুনা, কচুরলতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি। এত বেশি মজা হয়েছিল এই তরকারিটা। তো খুব মজা করে খাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদেরকেও একটু লোভ দেখাই। তো চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে ফার্স্টেই ডিম সিদ্ধ করে ডিমগুলোকে সুন্দর করে বেছে এটাকে ভেজে নিচ্ছিলাম একটু হলুদ লবণ মাখিয়ে। তারপরে ডিমটাকে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে এই যে ভুনা ভুনা করে নিচ্ছি। আর দেখেন, দেখেই কিন্তু মনে হচ্ছে এটা অনেক বেশি মজার হবে। আসলেই অনেক বেশি মজার হয়েছিল। তো রান্না প্রায় শেষ আমার ডিম ভুনা, তারপরে আরও আছে। আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারিতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম আর পানি গরম দিয়েছিলাম কচুরলতি আর কাঁঠালের বিচিটাকে একটু ভাপ দেওয়ার জন্য। তো কচুরলতিটা আসলে পরিষ্কার করাই এটা কিনে আনা হয়েছে, তো ফ্রিজে রাখার জন্য একটু কালো দেখাচ্ছে। আর এই যে শুটকি, চ্যাপা শুটকি আর রসুন আমি থেতো করে নিয়েছিলাম, এটা আমি এই যে কচুরলতির মধ্যে দিব এর জন্য। আর এটা তখনই দিব যখন আমার রান্নাটা প্রায় শেষ হবে, জাস্ট তরকারিটা ওঠানোর কিছুক্ষণ আগে আমি এই যে রসুন আর হলো চ্যাপা শুটকি এটাকে আমি এখন দিয়ে দিলাম। আর এখন আরেকটু পরে আমি এটাকে তুলে নেব। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিলে এটার সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে অবশ্য আমি ধনিয়া পাতাটা আমার ছিল দেখে আমি দিয়েছি, এখানে ধনিয়া পাতা দেওয়ার কোনো দরকার নেই, কারণ শুটকির তরকারিতে আসলে ধনিয়া পাতা না দিলেও হয়। তো আমার একটু ধনিয়া পাতা কাটার পরে একটু বেশি ছিল, আমি ভাবলাম এটার মধ্যে দিয়ে দিই। যাই হোক, তো এটা ভালোই লেগেছে। আর এই যে এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এটার মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটাকে আমি আজকে ভর্তা করব। গতকালকে কালো জিরা আর শুটকির ভর্তা করেছিলাম, তো অনেকগুলা করেই করেছি যাতে 2-3 দিন খাওয়া যায়। ভর্তাটা আসলে এত কষ্টকর করা যেহেতু করব, একটু বেশি করেই আমি করে নিই। তো আমার কালকের ভর্তাগুলোও আছে, আজকে ভাবলাম একটু ধনিয়া পাতা ভর্তা করে নিই। এই যে আমার পাটায় বেটে ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে। আর এই যে সবগুলো রান্না কমপ্লিট, ডিম ভুনা, সাথে আছে ধনিয়া পাতা ভর্তা, আর এখানে আছে শুটকি, চাপা শুটকি ভর্তা, আর হলো কালিজিরা ভর্তা। এটা আমি গতকালকে করেছিলাম, তো অনেকগুলো করার কারণে এটা রয়ে গেছে। আর এই যে এখানে হলো শুটকির তরকারি, শুটকি দিয়ে কচুরলতি সাথে কাঁঠালের বিচি। আর আজকে কাঁঠালের বিচিটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে তারপরে এটা রান্না করেছিলাম। আসলে ভর্তা হলে অন্য কোনো তরকারি লাগেই না, কিন্তু এই ভর্তাটা করা এত বেশি কষ্ট কি বলে। আমার খুবই পছন্দের একটা তরকারি, সেটা হলো ভর্তা। বাট এটা করার অভাবে আসলে খাওয়া হয় না। মাঝে মাঝে আমাকে এও করে দেয়, তখন আমি খাই। মাঝে মাঝে আমি নিজেও করি যখন মুড ভালো থাকে, যখন করতে ইচ্ছে করে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।